नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो हाथे माखा पुटी माछ, ताओ आबार मात्र 10 मिनिटे। देखुन कि बड़ बड़ पुटी माछगुलो एकदम डिम भर्ती पेटेर मध्य। এই মাছটার স্বাদ আমি বজায় রেখে রান্না করব, সেই জন্য আমি মাছটাকে ভাজবো না। সবার প্রথমে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন, আদা, একটু টমেটো, একটু পেঁয়াজ, এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো শুকনো শুকনো। মশলাটা আমার খুব সুন্দরভাবে শুকনো শুকনো পেস্ট করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। খুব সামান্য পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওখান থেকেই আমি একটু পেঁয়াজ বেটেছি আর একটু পেঁয়াজ এখানে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি করে। এইবার মেন উপকরণ হচ্ছে মাছের মধ্যে আমি দেবো মশলাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সর্ষের তেল, দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে যদি 10 মিনিট আপনারা রেখে দেন, দুর্দান্তের স্বাদ হবে। দেখুন মনে হচ্ছে না রান্না হয়ে গেছে। কার কার পুঁটি মাছ ভালো লাগে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে, খুব চটজলদি হয়ে যায়। অফিস টাইমে যদি কোনো দুর্দান্ত রেসিপিরও প্রয়োজন হয়, অথচ তাড়াতাড়িও করতে হয়, তবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখানে দেখুন বন্ধুরা, সাইডে লেগে রয়েছে একটু মশলা। এই মশলাটা আমি রেখে দেবো, একটা অন্য রেসিপি আপনাদের দেখাবো এর সাথে। পেঁয়াজটা খুব হালকা হালকা ভাজা হয়েছে, খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো এই মাছটা, মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছটা। কি দারুণ দেখতে হয়েছে দেখুন মাছটা। দিয়ে একটু ছড়িয়ে দেবো। এবার এই মশলা ধোয়া জলটা আমি থালার উপরে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা কড়াইয়ের ওপর দিয়ে দেবো। দেখুন এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একটা মাছও বন্ধুরা ভাঙবে না। কেউ ভাববেন না এইভাবে রাঁধতে গেলে ভেঙে যেতে পারে বা আষ্টে গন্ধ লাগতে পারে, একদমই লাগবে না। এবার ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ ফুটবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কি সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর। সাইড থেকে যখন এরকম তেল ছাড়বে, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের হাতে মাখা পুঁটি মাছের ঝাল। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে। ফিরে আসছি পরের ভিডিওতে।